আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। প্রশান্তি ডায়েরি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব অপ্রীতিকর অযাচিত সমালোচনায় আমাদের কি করণীয়। চলুন মূল বিষয়ে যাওয়া যাক। যারা অজ্ঞ ও মূর্খ তারা সকল সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহকেও গালি দিয়েছে। সুতরাং আমরা সাধারণ লোকজনের কাছ থেকে কি আশা করতে পারি? আমরা তো ভুল ভ্রান্তিতে নিমজ্জিত। আপনাকে সর্বদাই এমন তীব্র সমালোচনা ও নিন্দার অসমাপনীয় ঝড়ের মুখে পড়তে হবে যার তীব্র আক্রমণ অন্তহীন যুদ্ধের মতো। যখন আপনি উন্নতি করবেন, নিজেকে প্রকাশিত করবেন, নিজেকে উদ্ভাসিত করবেন এবং অন্যের উপর প্রভাব বিস্তার করবেন, তখনই অগ্রাহ্য, অবজ্ঞা ও নিন্দা আপনার ভাগ্যে বরাদ্দ হবে। যে পর্যন্ত না আপনি ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথে বা আকাশচুম্বী ময়ে চড়ে জনগণ থেকে পালিয়ে যাবেন, সে পর্যন্ত তারা আপনার নিন্দা ও আপনার চরিত্রে দোষ ত্রুটি খোঁজা থেকে বিরত হবে না। সে কারণে যতক্ষণ পর্যন্ত আপনি মর্ত্যবাসী, অর্থাৎ যতদিন আপনি এই পৃথিবীতে বেঁচে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আহত হওয়ার, অর্থাৎ মানসিক আঘাত পাওয়ার, অপমানিত হওয়ার এবং নিন্দিত হওয়ার প্রত্যাশা করুন। একটি বিষয় আপনাকে গভীরভাবে দেখতে হবে, আর তা হলো মাটিতে বসে আছে এমন ব্যক্তি মাটিতে পড়ে যায় না। মানুষেরা মৃত কুকুরকে লাথি মারতে যায় না। অতএব ধার্মিকতায়, বিদ্যা বুদ্ধিতে, আচার আচরণে ও ধন সম্পদে, উৎকর্ষতায় আপনি তাদেরকে ছাড়িয়ে যাওয়াতে আপনার প্রতি তাদের ক্রোধ। যদি না আপনি আপনার সকল প্রতিভাকে বিসর্জন দিয়ে এবং নিজেকে সকল প্রশংসাযোগ্য গুণ হতে বঞ্চিত করে নির্বোধ, অথর্ব, তুচ্ছ, নগণ্য, মূল্যহীন ও তাদের নিকট নির্বিঘ্ন, অনুপকারী, অক্ষতিকর ও গোবেচারা হয়ে যান, তবে তাদের দৃষ্টিতে আপনি এমন এক সীমালঙ্ঘনকারী ও পাপী যার ভুলের ও পাপের প্রায়শ্চিত্ত করা যায় না। তারা আপনার জন্য ঠিক এই সমাধানই আকাঙ্ক্ষা করে। তাই তাদের অপমান ও নিন্দার মুখে ধৈর্যশীল হয়ে থাকুন। যদি আপনি তাদের কথায় মর্মাহত হন এবং তাদেরকে আপনার উপর প্রভাব বিস্তার করতে সুযোগ দেন, তবে আপনার জন্য তারা কি চায় তা আপনি বুঝতে পারবেন। তাদের কথায় আপনি আহত, বিব্রত ও রাগান্বিত হলে আপনারই ক্ষতি হবে। আর তারা এটাই চায় যে আপনি ক্রুদ্ধ, রুষ্ট ও ব্যথিত হয়ে ক্ষতিগ্রস্ত হন। তার বদলে রাগান্বিত না হয়ে তাদের প্রতি সবচেয়ে সুন্দর আচরণ প্রদর্শনের মাধ্যমে আপনি তাদেরকে ক্ষমা করে দিন। তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং তাদের ফন্দির বা চক্রান্তের কারণে যাতনাবোধ করবেন না। আপনার প্রতি তাদের অবজ্ঞা শুধুমাত্র আপনার মূল্য ও গুণই বৃদ্ধি করে। আপনি অবশ্যই তাদের মুখ বন্ধ করতে পারবেন না, কিন্তু তাদের মুখ ফিরিয়ে নিয়ে তাদের যা বলার আছে তা অগ্রাহ্য করে তাদের নিন্দা বা সমালোচনাকে আপনি কবর দিতে, অর্থাৎ স্মৃতির পাতা হতে মুছে ফেলতে বা ভুলে যেতে পারবেন। কোরআনের ভাষায় বলুন, তোমাদের আক্রোশে তোমরাই মত। প্রকৃতপক্ষে আপনার গুণাবলীকে বাড়িয়ে এবং আপনার প্রতিভাকে উন্নত করে আপনি তাদের ক্রোধকে বর্ধিত করতে সক্ষম হবেন। আপনি উন্নত হলে তারা ক্রুদ্ধ হবে, ফলে তারাই ক্ষতিগ্রস্ত হবে। আর এভাবে নিজেকে উন্নত করে তাদেরকে ক্রুদ্ধ পরিণামে ক্ষতিগ্রস্ত করে আপনি তাদের প্রতিশোধ নিতে পারেন। আপনি যদি সকলের নিকট গৃহীত হতে চান এবং সকলের ভালোবাসা পেতে চান, তবে আপনি এমন জিনিস পেতে চান যা পাওয়া অসম্ভব, অর্থাৎ সকলের ভালোবাসা ও শ্রদ্ধা পেতে চাইলেও তা আপনি পাবেন না। তো আমাদের আজকের আলোচনা যেটা অপ্রীতিকর অযাচিত সমালোচনায় আমাদের কি করতে হবে, এই বিষয়ে আপনি কি শিখতে পেলেন তা কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। পরবর্তীতে ইনশাআল্লাহ আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।